নমস্কার সকলকে। আজকে রবিবারের দিন আমাদের ছুটির দিন, তাই জন্য আমরা চলে এসেছি এখন মামা বাড়ির দিকে। আর ভেবেছি আজকে মামা বাড়িতে পিকনিক করবো। আমি রিক, ওর নাম মন্টি, ওই জন্য সবার ডাক নাম মন্টি, তাই জন্য মন্টি বেরিয়ে যায় নিয়ে। দিদা এখানে একা একা থাকে, এখান থেকে কোটা ফাঁকা, কেউ নাই। দিদা আমরা থাকতো, আমাদের সাথেই থাকতো, কিন্তু এখন দিদা কিছুদিনের জন্য বাড়ি এসছে, তাই আজকে আমরা ভাবলাম দিদা আছে, আমারও সবাই ইলামবাজারেই থাকে, তাই আজকে আমরা ভাবলাম দিদাকে একটু পিকনিক করে দিদাকে নিয়ে একা থাকে এখানে এসে। কি রান্না করবে আজকে? আজকে বেশি নরমাল করো, চিকেন আর ভাতই করো। হ্যাঁ চলো তাহলে চিকেনটা করা হোক। রান্না করছি আমি প্রথমবার। চলো তাহলে রান্না সেরে নাও। হয়ে গেল, চোখ মুখের অবস্থা খারাপ। রান্নাঘরটা দেখবে আমাদের দিদা রান্নাঘরটা দিদা ভালোই অবস্থা করে রেখেছিল, আমি এসে এগুলো করলাম, জল টল ফেলে দিয়ে কড়াই মাছছি। কালি আছে পিছনে দেখো। দিদা কাঠে রান্না করে, কিন্তু আগে মানুষ সবাই কাঠে খেত, করে সেই মাটি দিয়ে ইয়ে দিয়ে বুলিয়ে দিত যেন ওইটা না পুড়ে যায়। ছোটবেলা বলতো কাজল পড়ি, তো কাজল পড়িতে কালি ইয়ে থেকে ঠিক কেটে এসে মা লাগিয়ে দিত কাজলে। তোমাকে লাগিয়েছে কোনদিন? দাঁড়াও মোটরটা চালু, এটাও মোটরের সুইচ। প্রথম দেখলাম এরকম সিস্টেম, টিপ করলে আবার অটোমেটিক জল পড়ে। কোনোদিন আগে কাঠে জালে রান্না করেছো তুমি? এটা কি ধরাচ্ছ? কাঠি গেল। সব কিছু শিখে রাখা ভালো, সব কিছু শিখে রাখা ভালো। এই তো উনুন শিখে নিয়েছো তো? থাকে, দিদা শিখিয়ে দিল, দিদা শিখিয়ে দিল, তুমি পারতে না। সবকিছু মানুষ শিখতেই হয়। তেল দিয়ে স্টাইল দেখো তোমরা সবাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল দিচ্ছে কড়াই। যেভাবে দিচ্ছি তো কাটে দেবো না, কাটে নেবে, চেয়ারে নিয়ে দেবো না। আজ ভালো টেস্ট হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না ঝুঁকে ঝুঁকে। ভালো করে বানাতেই হবে আজকে। পাতলা মানুষ তো বসতে পারে না কষ্ট। আজকে আমার জন্য না, দিদার জন্য ভালো করে রান্না হবে। আমি তো হামেশাই খাই তোমার হাতে রান্না। বড় বসো। মশলা বেটে নিয়ে এসেছিলে? কি কি আছে ওটাতে? ওটাতে আদা, রসুন, লঙ্কা, জিরে, টমেটো, সবই ভালোই জ্বলছে, এত জ্বলতে থাকতে পারছি না। বাবু তোমার যদি বলে এখানে 1 মাস থাকতে এরকম করে রান্না করতে, আমি মা বাড়ি এসে আগে থেকেও একদিনও থাকতে পারতাম না। যেদিনকে আসতাম খুব মজা করে আসতাম, নিয়ে তারপর বিকেল হতো আর বাবাকে ফোন করতাম, আর বাবা নিয়ে যাও, কানতে লেগে যেতাম। এখন যদি বলা হয় যদি 10 দিন, এই 10 দিন না 3 দিন থাকতে হবে, তুমি বলো। কাঠের জালে কিন্তু রান্না দারুণ টেস্ট হয়। ও এই যদি মাংসটা যদি তোমার মাটি হাঁড়িতে করা হতো আরও দারুণ টেস্ট হবে কিন্তু, বল। এটা যদি মাটি হাঁড়িতে রান্না করা হতো, কাঠের, হ্যাঁ কাঠের জালে তোমার চিকেনটা মানে সেই রসুন, গোটা রসুন দিয়ে ম্যাগনেট করে ওটাকে স্টিমের মতন দেয়, দারুণ রান্নার কাঠে মানে মাটির হাঁড়ি দিয়ে রান্না। আর একদিন করতে হবে এরকম, ঠিক আছে? এখানে তোমার ব্যায়াম হবে কিন্তু, জিমেতে গিয়ে ব্যায়াম করো না। এরকম করে কি এটা চালটা গুঁড়ি করে? আরে জোরে, আমি একবার করবো, শিখিয়ে দাও। এদিকে এসো, ধরো আমি তো করি। তুমি দেখি ট্রাই করে মাথা লাগবে ডিপ পুরাবো। অত লম্বা নাও তুমি, লম্বা আছে তোমার থেকে বেশি। শিখে গেছি আমি, পারছি। দিদাকে জিজ্ঞেস করো, পারছি। হ্যাঁ মা বলে দিয়েছে পারছি। হ্যাঁ, এতক্ষণ
আসে নাই, শেষ মুহূর্তে এসছে। দিদা কষ্ট হতো না তাহলে? আমি একটু শিখি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে আসো। কিছু না শুকিয়ে গেল সব। এই যে দু একটা লাঠি বার করে দাও। দেখি শাস নিচ্ছে না কেন? দাঁড়া, আমাকে নিবি দিচ্ছি দাও। কেমন লাগে রান্না করে? বিশাল কষ্ট। চল একটু জমি গেলে মাঠগুলো দেখে আসি, এদিকে প্রচুর। এখানে সাপ রয়েছে, আমার ভয় লাগছে। পা দিও না কি চাই, আমার তো ভালো লাগে নিরিবিলি জায়গা, কোনো আওয়াজ হবে না। কিন্তু এখানে অনেক পরিষ্কার ছিল, এখন তো থাকে না, না ওই জন্য এখন তো আমার এখানে খুবই ভালো লাগে। কিন্তু এখানে ভয় লাগছে যদি সাপ থাকে। চলো চলো জমি জায়গাগুলো দেখে আসি। এটা কি দাদু থাকতো? হ্যাঁ, তখন এখানে জায়গাগুলো কত সুন্দর ছিল, এখানে সব লিপে রাখতো, তারপরে এই সাইড দিয়ে সব ফুল গাছ লাগিয়ে রাখতো। আমার তো এরকম নিরিবিলি জায়গা খুব ভালো লাগে, পাশে দেখো জমি জায়গা, আর তারপরে এখানটা গোটাই বাগান। জল থাকতো, সারা বছর জল থাকতো এখানে, মাছ ধরতো সবাই জলে। এটা রান্নাঘর। শোনো, হ্যাঁ? এদিকে দাদু আবার ওই মাঠে যাওয়ার জন্য আবার ব্রিজ বানাতো বাসের। কই ব্রিজ ভেঙে গেছে? এখন ওটা অনেক উঁচু, মানে লেভেল হয়ে গেছে না জায়গাটা, আর আগে অনেক গর্ত ছিল, ব্রিজ বানাতো উপর দিয়ে, যেতে মজা লাগতো। আর বস্তাটা নিয়ে যা। কোন বস্তা? কোথায় যাবে? কত ধান লেগেছিল দেখো, এই তাল গাছগুলো সব দাদু। এইগুলো হ্যাঁ, ওখান দিয়ে সব জমিগুলো দাদু দাদু। কত ধান লাগিয়েছে দেখো। আমার খুব ইচ্ছা ছিল যেন আমার, চলো তো এই মানে ধান উঠবে, ধান কাটতে যাবো, তারপরে ধান নিয়ে আসবো। আবার এখানে একটা জমি আছে কিন্তু মানে লোককে দেওয়া চাষ করতে। আমার খুব ইচ্ছা ছিল মানে ছোটোবেলাকে চাষিদারির মতন, ধান আনবো, ধান নিয়ে আসবো, ধান ঝরাবো। তা আমার একটা বন্ধু ছিল, ওর বাড়ি যেতাম জানো ধান ঝরাতে। এইগুলাতে পা দিয়ে খুব মজা লাগে এরকম এরকম। তোমরা কত ধান লাগিয়েছে এদিকে, পুরো জমি এদিকে পুরো এখন ধান, এখন পাকেনি, কাঁচা আছে এখন, ঠিক আছে, বেশি দিন লাগবে না। পুরো ভরে আছে, সবুজ, কি সুন্দর লাগছে। যতদূর পর্যন্ত ততদূর সবুজ। সবুজ সাথী একদম। আখের বসুদার জেঠু হচ্ছে আখ চাষ করে, দিয়ে যায়। ওই যে আখ দেখ, ওর আখের গাছ থেকে তুলে নিয়েছে আখ রেখে। না 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 চলো চলো চলো, না তো গাড়িটা নামালাম, আমি গাড়িটা কি করে তুলবো? হ্যাঁ কান্দে তুলে দেখো তোমরা এখান থেকে উঁচু দেখো, ওই পাহাড়ে লাস্টটা দেখা যাবে কি করে তুলি আমি গাড়িটা। বডি বিল্ডার মানুষ না উপরে করে তুলবে। কি করবো? টেস্ট কর, টেস্ট কি করে করে? জিভ দিয়ে চেটে দাও। কই ও না হাতে না, দেখি, কি বাবা এতে গ্যা লাগে। আমি টমেটোর গন্ধ আসছে। ঠিকই আছে, ভালো লাগছে, ভালো লাগছে সত্যি বলো। জিনিস কম হয়েছে, একটু জল দিয়ে দিবি। হুম, জল দিয়ে দেবে। জল জল দিয়ে ফুটিয়েছি তো। ঠিক আছে, দাও মাছ। ভাত হয়ে গেছে। হুম একটু মার ঝরানোর স্টাইল হুম, আগের দিন এরকম করেই ঝরতো। আগের দিনে তো দেখি সরাবো। ফার্স্টে বসতে আসছিল টুল। আমি তুল হয়ে বুঝতে পারছি না কেন। অলমোস্ট আমার এখন ভাত হয়ে গেছে। আমি প্রথমে এটা ভেবেছি চেয়ার, প্রথমে ভেবেছিলাম চেয়ার দিদা এটা আমি বসার জন্য, তারপরে উনি বলে যে এটা মাঠ জ্বালানোর জায়গা। কিসে খাবে? কলা পাতা এসব দেখো, কত কলা পাতা গাছ, গোটায় লাইন দিয়ে কলা গাছ। হ্যাঁ ওটাই বললাম আমি শুরুতে, ঠিক মতো কাটতেও শেখো নাই। হ্যাঁ আর নাই না। এটা ভালো আছে তো। কটা, একটা দুটো তিনটা আরামসে হয়ে যাবে না? না আর একটা কাটো, এই দেখো এইটা কাটো, এই যে চিলিটা। এই ধরো এটা, এইটা হ্যাঁ বাহ, একবারে কেটেছে। আর বলছে ধার নাই, থালা কাটা নিজেই কাটতে পারছিল না। চলো চলো এগুলো ধুয়ে নিগা। লেগ পিস কার? তোমার আজকে কলার পাতাতে ভাত খাবো অনেকদিন পর। গেভি গেভি করেছে মনে হচ্ছে, ভালোই লাগছে। ওর আবার কলা পাতা খেতে ভালো লাগে না, দেখো কি করেছে, পাতার নিচেও কলা পাতা।
দিদা থালা খাবে বলো নি হুম আর দিস না দেখ একটু দে দিদাকে ঝোল দেখ একটু দে বেছে বেছে লেগ পিস বার করেছে আমার দেখো তুমি না বানাইছো না? আমাকে বলছে আবার আমি লেগ পিস খাই না ওই দেখো বসে পড়ো। হ্যাঁ বসে যায় দিদা রান্না কেমন হয়েছে দিদা ভালো হয়েছে ভালো হয়েছে আমি ভালোই রান্না করি, আমি খারাপ রান্না বেশ বাবা বেশ অত রাগ রাগ করে না না, ভালোই রান্না করো তুমি নাও কে নাও আসো। চলো বসে যাই আমাদের হিরো আসছে এখন। ওটা আছে না? যখন আমি সেরকম খাবো যদি পড়ে যায় তো ভালো করে কত উঁচু দেয় সেই গেম হয় না হ্যাঁ গাড়ি এখান থেকে ওইখানে তুলে দিলাম আর ও হেঁটে উঠতে পারছে না কোনদিকে মুখ দিয়ে একবার ওইখানে উঠতে পারছে না আমি এইখান থেকে উঠে গেলাম গাড়ি নিয়ে আর তোমার একটা তো হাতটা লাল হয়ে গেল। চলো 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 রাস্তা দেখো উড়িয়ে উঁচু রাস্তা ওই গাড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আজকে। ছোট পিকনিক পিকনিক এখানেই শেষ। তা আর আজকে পিকনিক করে সত্যিই ভালো লাগলো হ্যাঁ দিদা একা একা থাকে, দিদার মনটাও ভালো লাগবে, এখানে আমরা এসেছি। সবারই দরকার এরকম করে মানে ফ্যামিলির সাথে একটু টাইম বেস মানে দাদু দিদা হোক বয়স্করাও ভাবে যে না আমরা একটা বয়স পেরিয়ে এসেছি কীরকম লাগে দেখতে আমার তাই মনটা খারাপ হয়ে গেল চলো একটা ছোটো একটা পিকনিক করা যাক পিকনিকটা করে খুবই মজা লাগলো রান্না দারুণ হয়েছে তুমি তো কিং এমনি রান্না চলো বেরিয়ে যাই চলো হুম গিয়ে আমার ঘুমাতে হবে ভালো লাগছে না।